আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বের হয়েছি বিকেলের একটু আগেই, এখন বাজে 3টা 20 এরকম। তো এখনও রোদ অনেকটা চড়া, আপনারা ওয়েদারটা দেখে বুঝতে পারছেন। একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে তেলের দাম কমেছে 6 টাকা পেট্রোল আর অকটেনের উপর থেকে। তো 6 টাকা করেছে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই তাতে খুশি। কিন্তু আপনাদের মনে আছে কি না যে এক রাতে তেলের দাম কিন্তু বেড়ে গিয়েছিল 45 টাকা, এরকম 45-46 এরকম বৃদ্ধি পেয়েছিল। তো সেই রাতে কত যে বাইকের ভিড়, তেল পাম্পের পাশে সিরিয়াল ধরে বাইক লাইন ধরে দাঁড়িয়েছিল। ওই এক রাতে কিন্তু বৃদ্ধি পেয়েছে এতগুলো টাকা। আর এই ধাপে ধাপে 1 টাকা 2 টাকা করে কমতে কমতে এখন এই যে সরকার পরিবর্তন হওয়ার পর এসে 6 টাকা কমলো লিটার প্রতি। তো আসলে এটা কতটুকু কমা উচিত এটা আপনারাই বলবেন। বহির্বিশ্বে তেলের দাম কত যাচ্ছে, সেইটার সাথে আমাদেরটার সামঞ্জস্য আছে কি না, সেই জিনিসটা আসলে ভালো করে দেখা দরকার। আর এখন যেহেতু এগুলো নিয়ে কথা বলার ইয়েটাও নাই সরকারের, কারণ এখন বন্যা চলছে, বন্যার ভিতরে সেগুলো নিয়েই মানে ব্যস্ত। নতুন সরকার আসার সাথে সাথেই কিন্তু বিভিন্ন রকমের দুর্যোগ সৃষ্টি হয়েছে। মানুষের সৃষ্টই দুর্যোগ, যেমন বন্যা সৃষ্টি করলো, তারপরে এমনিতেও বর্ষার সময় পানি বৃদ্ধি পাচ্ছে, সব কিছু মিলাই একটা নাজেহাল অবস্থা। তেলের দাম কমিয়েছে, ভালো করেছে। এটা আরেকটু ভালো মতো খতিয়ে দেখা দরকার যে বহির্বিশ্বে কতটা দাম কমছে, সেই অনুযায়ী আমাদের সাথে সামঞ্জস্য আছে কি না, তাহলে আরও ভালো হবে। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই কয়দিন আপনারা অবশ্যই একটা ভিডিও দেখবেন, যে হচ্ছে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা হচ্ছে পুলিশ লাশের স্তূপ তৈরি করছে একটা ঠেলা গাড়ির উপরে, না ভ্যানের উপরে, বোঝা যাচ্ছে না ওইভাবে। তবে লাশের স্তূপটা 2 জন মিলে ধরে লাশের স্তূপের উপরে আরেকটা লাশ রাখার চেষ্টা। এই ভিডিও অবশ্য এখানে আমার দেখানো যাবে না, ভায়োলেন্স ধরবে। তবে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে, এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইরকমই একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে। তো এটা নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে, এর ভিতরে আরও নানান ধরনের ইস্যু তৈরি হচ্ছে, অনেক সত্য অনেক কিছু বের হয়ে আসছে, মানে অনেক কিছু। আপনারা এখন ইন্টারনেটে ঢুকলেই, ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখবেন যে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আপনার সত্য জিনিসগুলো বের হয়ে আসছে, যা এতদিন মানুষ বলতে পারেনি। আর এখন ধরেন সরকার পতনের সাথে সাথে, নতুন সরকার আসার সাথে সাথে সবাই কিন্তু নানান ধরনের দাবি নিয়ে মাঠে নামছে, যা কিন্তু এই সরকারের দ্বারা হুট করে এত কিছু সামাল দেওয়াটা কিন্তু সম্ভব না। তো সেই জায়গাটা আসলে সময় দেওয়া দরকার, সময় দেওয়া উচিত আমাদেরও। কারণ বন্যার যে পরিস্থিতি, এইটা সবার আগে সমাধান হলে সব থেকে ভালো হবে। কারণ বাংলাদেশের মানুষ যদি অশান্তিতে থাকে, দেশের উন্নতি অন্যদিকে করলে হবে না। আগে মানুষের সুস্থতা, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মানটা যতক্ষণ না সমাধান হচ্ছে, ততক্ষণ কিন্তু অন্য বিষয় নিয়ে এত নাক গলাগলি, এত কিছু করার দরকার নেই। সারা দেশ থেকে এখন এই যে ত্রাণ এগুলো নিয়ে সবাই সাহায্য সহযোগিতা করছে, সবাই সেগুলোতে অনেক ব্যস্ত। তো আমরা চাই এগুলো যাতে দ্রুত সমাধান হয়, আর আরও সত্য বের হয়ে আসুক। আমরা নতুন প্রজন্ম, আমরা এগুলো জানতে চাই, আমাদের জানা দরকার আছে। মানে যতটুকু সম্ভব সরকারকে সহায়তা করা যায়, সেটা হচ্ছে যে নিজেরা প্রপার নিয়মকানুন মেনে চলে সেটা করা উচিত। আর কোনো সহিংসতা যেন তৈরি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।